পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশের কলা বিজ্ঞানীরা কিশোরগঞ্জের আহ, এরকম অষ্টাগ্রামের যে রাস্তাটি আছে সুন্দর রাস্তাতে যে আলপনা আহ, এঁকেছেন, তো সেই বিষয়ে আমাদের শাহেক আহমদুল্লাহ সাহেব উনি কিছু কথা বলেছেন। তো আমরা ওনার আলোচনাটি শুনবো ইনশাল্লাহ। আপনারা ভিডিওটি দেখুন ইনশাল্লাহ। কিশোরগঞ্জের মিঠামইনি মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত 14 কিলোমিটার হাওড়ের রাস্তা রঙিন করা হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড হিসাবে স্থান পাওয়ার জন্য। 14 কিলোমিটারে সম্ভবত 9,000 লিটার রং সেখানে ব্যবহার করা হয়েছে। রং ব্যবহার করা হয়েছে মানে কি, কেমিক্যাল না সব। আর আপনারা হাওড়ের যে রাস্তাটাতে রং করা হয়েছে আপনারা দেখেছেন, এই রাস্তাটা বাংলাদেশের খুব সুন্দর রাস্তাগুলোর একটা, মানে দৃশ্যটা সুন্দর, দুই ধারে পানি অথই মাঝখানে রাস্তাটা দেখতে চমৎকার লাগে। এই যে রংগুলা এগুলা ধুয়ে কোথায় যাবে? হাওড়ে পানিতে যাবে না? তাতে তো পানির জন্য মাছের জন্য খুব উপকার হবে, কি বলেন? রঙের গ্রান কেমিক্যাল এগুলো মাছের স্বাস্থ্যের জন্য অনেক ভালো না? এই যে রাস্তা রং করছে, মানুষের ঘর বাড়িতে রং নাই, বাসে রং নাই, পাবলিক পরিবহনের রং নাই, ট্রেন গুলার রং নাই, সিল চক্কর আপনার শালবাকলা উঠে গেছে, অবস্থা খারাপ, কোন শ্রী নাই, রূপ নাই, জায়গা মতো রং না করে কোথায় রং করতেছে? রাস্তায়। তাও আবার হাওড়ের মধ্যখানে রং করতেছে যে জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। এরাই নাকি আবার কলা বিজ্ঞানী। এরা আমাদেরকে সারাদিন জ্ঞান দিতে আসে, সবক দিতে আসে। আল্লাহ তাআলা এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে সবাইকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন। তো আমরা শাহেক আহমদুল্লাহ সাহেবের গুরুত্বপূর্ণ মতামত এবং ওনার আলোচনা শুনলাম। তো আসলে ওনার কথায় যথেষ্ট যৌক্তিকতা রয়েছে, কারণ দেখা যাচ্ছে যে যে পাশেই ধানের জমি এবং আহ, আহ, হাওরের ওই জায়গায় যেহেতু হাওর মাছ থাকে, একটা ক্ষতিকর প্রভাব ফেলতে অবশ্যই পারে। তো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটি আপনারা বেশি বেশি ইনশাল্লাহ শেয়ার করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।